ধীরে ধীরে সৌন্দর্য হারাচ্ছে বুনো সৌন্দর্যের আধার সিলেটের রাতারগুল। বিশিষ্টজনেরা বলছেন, বন বিভাগ নানা স্থাপনা নির্মাণ করায় বনের ভেতরে পরিবেশ নেই আগের মতো। এসব স্থাপনা নির্মাণের বিরুদ্ধে পরিবেশ কর্মীরা সোচ্চার থাকলেও তা মানেনি কর্তৃপক্ষ। তাই এখনো সময় আছে বিস্ময়কর এই ক্যানভাসকে বাঁচাতে পরিকল্পিত পরিকল্পনা নেয়ার দাবি বিশিষ্টজনদের। রাতারগুল জল আর বন সৌন্দর্যের এক বিস্ময়কর ক্যানভাস, যার রূপ ও দেখতে সিলেটের গোয়াইনঘাটে প্রতিদিনই ছুটে আসেন অসংখ্য মানুষ। তবে দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট হিসেবে পরিচিত এই বন এখন সবুজ গাছ আর পানির সংমিশ্রণে কেবলই একটি জায়গার নাম। বছর তিনেক আগেও বন জুড়ে ঘুরে বেড়ানো নানা প্রজাতির বন্যপ্রাণী এখন শুধুই স্মৃতি, কারণ বন বিভাগ অপরিকল্পিত নানা স্থাপনা নির্মাণ করায় বন হারিয়েছে তার সৌন্দর্য। এখানে প্রাণীকুল ছিল, যেমন লজ্জাবতী বানর ছিল, এক ধরনের ব্যাঙ ছিল, সাপ ছিল। আজকে আমরা এতক্ষণ ঘুরলাম, একটা প্রাণীরও দেখা মিলল না। বন বিভাগ যেটা আছে যে রক্ষা করার, আমরা সবাই জানি যে বন বিভাগকে নিয়ে সারা বাংলাদেশে কিভাবে তাদেরকে বলা হয় যে বন খেকো, তারা কিন্তু বন রক্ষক না। এসব স্থাপনা নির্মাণের বিরুদ্ধে পরিবেশ কর্মীরা সোচ্চার থাকলেও তা মানেনি কর্তৃপক্ষ। আর এই একগুঁয়েমি রাতারগুলকে ধ্বংসের দিকে নিয়ে গেছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। এই বন রক্ষায় অনতিবিলম্বে একটা কর্মপরিকল্পনা নেওয়া উচিত। তার কারণ হচ্ছে যে এই বনে কিন্তু অলরেডি বন বিধ্বংসী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। বনমন্ত্রীর কাছে আমরা খুব কিছু প্রত্যাশা করি না, যিনি মানুষকে এবং প্রকৃতিকে আলাদা করে ফেলে। তাছাড়া বন্যপ্রাণীর অভয়ারণ্য প্রতিষ্ঠার নামে এই বনের ক্ষতি করা হয়েছে বলেও মত তাদের। খুব একটা বাঁধভাঙ্গা ট্যুরিজম করে আমি অনেক আয় করে ফেলবো, কিন্তু যে পরিবেশকে ধ্বংস করলে ভবিষ্যতে যে অনেক ক্ষতি হয়ে যাবে সেটা তো চিন্তা আগের থেকে করতে হয়। বন বিভাগের চিন্তায় নাই, অতএব স্থানীয় প্রশাসনের চিন্তায় নাই, অতএব নৌকার ইজারা দেওয়া থেকে শুরু করে সবকিছুতে একটা লুটপাটের ব্যবস্থা এখানে করা হয়েছে আসলে। তবে এখনো বনের ভেতরে যা আছে সেগুলো রক্ষার জন্য যেন পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়, এমন দাবি জানিয়েছেন রাতারগুল দেখতে আসা এই বিশিষ্টজনেরা। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।